এভরিওয়ান অ্যান্ড মেরি ক্রিসমাস। ওয়েলকাম টু মাই চ্যানেল রিচাস ফুড ব্লগার। আজ আমি আপনাদের সাথে খুব মজাদার একটা ক্রিসমাস স্পেশাল সালাদ রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম পাস্তা সালাদ। আর এই রেসিপিটি তৈরি করতে ঠিক যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই হেলদি আর ইয়াম্মি। ক্রিসমাস তো দেখতে দেখতে চলে এলো, আর তাই আজ আমি ক্রিসমাস স্পেশাল পাস্তা সালাদের রেসিপিটি শেয়ার করতে চলেছি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো পাস্তা সালাদ তৈরির জন্য আমি প্রথমে পাস্তাটা সেদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, আর এখানে কিন্তু আমি 3 কাপের মতো পানি অ্যাড করেছি। এরপর আমি এখানে হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এই লবণটা পানির সাথে মিক্স করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি লবণটা পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে এখানে আমি পাস্তা অ্যাড করে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পাস্তা অ্যাড করে দিচ্ছি। এখন স্প্যাচুলার সাহায্যে এই পাস্তাটা পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি এই পাস্তাটা সেদ্ধ করে নেব। সো ভিউয়ার্স, দেখুন আমি মিডিয়াম হিটে পাস্তাটা সময় নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামই রাখতে হবে। তো এই দেখুন, এভাবে আমি পাস্তাটা সময় নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখুন পাস্তাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে পাস্তাটা চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। সো ভিউয়ার্স, দেখুন পাস্তাটা সেদ্ধ করে পানি ঝরিয়ে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি পাস্তা সালাডটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখন এই মিক্সিং বোলে 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ অ্যাড করে দিচ্ছি। এখন এই মেয়োনিজের সাথে 1 টেবিল চামচ পরিমাণ সাওয়ার ক্রিম আর হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখুন এভাবে আমি সমস্ত উপকরণ ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে এখানে আমি 1/3 কাপ পরিমাণ রেড বেল পেপার, 1/3 কাপ পরিমাণ গ্রিন বেল পেপার আর 1/3 কাপ পরিমাণ ইয়েলো বেল পেপার অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে 1/3 কাপ পরিমাণ গাজর কুচি আর 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে স্যালাডের ড্রেসিংটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখুন এইভাবে আমি ক্রিসমাস স্পেশাল স্যালাডের ড্রেসিংটা তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন পাস্তা সালাদের ড্রেসিংটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা অ্যাড করে দিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে পাস্তাটা সবকিছুর সাথে ভালোভাবে মিক্স করে পাস্তা সালাদটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখুন এইভাবে আমি সময় নিয়ে পাস্তা সালাদটা তৈরি করে নিচ্ছি। আর আজ কিন্তু আমি এখানে শুধু গাজর আর ক্যাপসিকাম দিয়ে এই পাস্তা সালাদটা তৈরি করছি। তবে আপনারা কিন্তু এখানে গাজর আর ক্যাপসিকামের সাথে অন্যান্য সবজিও অ্যাড করে নিতে পারেন। তো এই দেখুন পাস্তা সালাদটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে এই পাস্তা সালাদটা পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, দেখুন আজকের মজাদার ক্রিসমাস স্পেশাল পাস্তা সালাদ রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু খুব সহজে কম সময়ে এই পাস্তা সালাদটা তৈরি করে পরিবেশন করে নিতে পারেন। আর আসছে ক্রিসমাস ডেতে কিন্তু আপনারা লাঞ্চে অথবা ডিনার টেবিলে এই মজাদার পাস্তা সালাদের রেসিপিটি ঝটপট তৈরি করে পরিবেশন করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।